গুড মর্নিং সবাইকে। কাল রাতে বলি পার্টি থাকায় আজ উঠতে একটু দেরি হয়ে গেল। আজ গৌর পূর্ণিমা, আজকে আমরা মন্দিরে যাব। সেই মন্দিরে যাওয়ার জন্য আমরা তৈরি হব। এখন রেডি হয়ে আমরা মন্দিরে যাব, সেখানে সবাই মিলে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। রাত সকাল 10টা বেজে গেছে, আজকে সকালে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে। আহানা এখনও ঘুমাচ্ছে। তো আপনাদের সাথে সেই ভিডিওটাই আমি শেয়ার করব যে কিভাবে আমরা মঠে গেলাম আর সারাদিন কি করলাম। তো দেখা হচ্ছে বেরিয়ে। স্টেশনে আমরা চলে এসেছি, আমরা এখন থানে স্টেশনে আছি। এই থানে স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো কল্যাণ স্টেশনের জন্যে। তো ট্রেন এসে গেছে টিটাওয়ালা। তো আমরা ট্রেনে, আজকে প্রচণ্ড গরম, তো খুবই আনন্দ সহ আমরা সেই মন্দিরে যাওয়ার চেষ্টা করছি। আমরা কল্যাণ স্টেশনে নেমে পড়েছি। এখন আমরা কল্যাণ স্টেশন থেকে গাড়ি ধরবো। সেই গাড়ি করে আমরা যাব সেলারপাড়া। সেই সেলারপাড়াতে গৌরীয় মঠ আছে, আজকে সেখানে গৌর জয়ন্তী উৎসব হবে। সেখানে মন্দিরে এখনও পর্যন্ত তৈরি হয়নি, মন্দির তৈরি হচ্ছে এবং সেটা 30শে এপ্রিল তার উদ্বোধন আছে। কিন্তু তবু পুজো তো তারা রেখেছে, আজকে সেই পুজোটাই আমরা আপনাদের সাথে দেখব। হরিনাম, ভোগ সব কিছু। তো এটা হচ্ছে কল্যাণ থেকে আমরা গাড়ি নিয়েছি, সেলারপাড়াতে আমরা যাচ্ছি। এই সেলারপাড়া যাওয়ার জন্য পার্সোনাল এখানে গাড়ি করতে হয় আমার, ভাড়া শেয়ার গাড়ি নেই একদমই। তো এবার আমরা মন্দিরের কাছাকাছি প্রায় এসে গেছি, কিন্তু আজকে প্রচণ্ড গরম, আর এই সাইডে গরমের সময় গরম আর ঠান্ডায় ঠান্ডা বেশি হয়। তো এই যে মন্দিরের কাজ চলছে, এই মন্দির এইদিকে সব কিছু খাওয়ান দাওয়া নয়, এখনও মন্দিরের কাজ শেষ হয়নি।
ঠাকুরের দর্শন করব, কারণ তখন অনেক পিছনে ছিলাম, সামনে থেকে একবার দেখতে সুযোগ হয়নি, তাই এখন ঠাকুরের দর্শন করব। খুবই অপরূপ দৃশ্য, আপনারাও আমার সাথে দর্শন করুন। আমরা চলুন এবার দেখি নতুন যে বিল্ডিং হচ্ছে, ভগবানের যে মন্দির হচ্ছে, আমরা সেটাও ভেতরে গিয়ে একটু দেখব। কত সুন্দর করেছে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। ও ভেতরের এক একটা স্ট্যাচু খুবই সুন্দর। এবং 30 এপ্রিল যে উদ্বোধন হবে, সবাই আমন্ত্রণ এখানে, এবং আপনারা সবাই আসতে পারবেন। এবং এখানে আপনার ভোগও খেতে পারবেন, কোনো কুপনের দরকার হয় না এখানে ভোগ খাওয়ার জন্যে। দেখছেন কত সুন্দর এখানে গৌরাঙ্গের মূর্তি, গৌর নিতাইয়ের মূর্তি, খুবই সুন্দর কাজ হচ্ছে। এখানে 2টো ফ্লোর হয়েছে, ফার্স্ট ফ্লোর হয়েছে, মানে 2 তলা যাকে বলা যায়। ওপরের কাজগুলো একদম অপূর্ব যাকে বলা যায়। তৈরি হতে এখনও সময় আছে, কিন্তু মনে হয় তার আগেই 30 তারিখে উদ্বোধন করে দেবে। এখনও কাজ অনেকই বাকি। পিছনে বিল্ডিং হচ্ছে, দেখুন কত সুন্দর ভোগ। আজকে আমরা মন ভরে ভোগ খেয়েছি, এবং আপনাদের ভোগ খাওয়ার জন্য কুপনও করতে হবে না, কিচ্ছু নয়, অপূর্ব টেস্ট যাকে বলা হয়। হ্যাঁ, এবং ভোগের পর কুলফিরও ব্যবস্থা ছিল, আপনি যত খেতে চান তত খেতে পারবেন। তারপরে আমরা ভোগ খাওয়ার পর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখেছিলাম। চারিদিকে প্রচুর গাছ বসিয়েছে, এটা নতুন তৈরি হচ্ছে তো, গাছ, আম গাছ, তারপর অনেক কিছু গাছে, প্রতিটা গাছে আম সব ভর্তি হয়েছে। গোশালা দর্শন করেছি আমরা, এর পাশেই গোশালা আছে। কত রকমের ফুল থাকে, আমার মাথায় দিচ্ছে অনেক। আপনারা যারা যেতে চাই আমাকে কমেন্ট করবেন, আমি অ্যাড্রেসটা দিয়ে দেব। এবং 30 এপ্রিল প্রোগ্রাম থাকে। তাছাড়া যে কোনো শ্রীকৃষ্ণের যে কোনো উৎসব, গৌরাঙ্গের, শ্রীকৃষ্ণের, রাধারানীর যে কোনো উৎসবে এখানে প্রোগ্রাম হয়, আপনি যেতে পারেন। এছাড়া যে কোনো দিন দিয়ে যেতে পারেন, ওখানে গেলে আপনি প্রসাদও পাবেন, কোনো অসুবিধা হবে না। এই সামনে একটা ছোট্ট মতো করেছে, জলের পুকুর মতো হয়েছে, এখানে মাছ, কচ্ছপ সব আছে, তবে জলটা একটু অপরিষ্কার আছে। মাছটা দেখো, আমি আইসক্রিম নিয়ে আসছি। জলটা নোংরা গেছে না, এটা কি ছাওয়া জল দিচ্ছে নাকি? এটা কি ছাওয়া জল দিচ্ছে? ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। না, মনে মাছ ছাওয়া থাকবে এমন হতে পারে নাকি? যদি ভালো লাগে আমার ব্লগ, তাহলে অবশ্যই হ্যাঁ, লাইক এন্ড শেয়ার করবেন, তারপর দিয়ে মাছকে গরম করে ঠান্ডা রাখার জন্য। হ্যাঁ, এখানে 2টো শিঙি মাছ আছে, শিঙি মাছ, একদম খুব বড় বড় শিঙি মাছ আছে। তো কচ্ছপ আছে প্রচুর। চলুন আমরা রাধে রাধে।